আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি বিয়ের ব্লগ নিয়ে। তো অনেক সবাই মানে কি বলবো, এক্সাইটেড ছিল এই বিয়ের ব্লগটা দেখার জন্য। তো আজকে আমি বিয়ের ব্লগটা আপলোড করব। এই দেখুন, আমরা মানে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি চলে এসেছি। আমাদের মুসলিমদের বিয়ে সাধারণত দিনের বেলায় হয়, কিন্তু এরা রাতের বেলাতেই সব কিছুর মানে ব্যবস্থা করেছিল। রাতের বেলাতেই বিয়ে প্লাস রিসেপশনও এদের রাতেই আছে আর কি। তো সন্ধ্যাবেলায় সব কুটুম প্রায় এসে গেছে। আর এখন এই যে গিয়েই ফার্স্টে মকটেল নিয়েছি, মকটেল খাচ্ছি। মকটেলটা খেতে ভালোই লাগলো। এটা ছিল পুদিনা পাতা এবং ওই আর পাতিলেবু দিয়ে মানে বানানো হয়েছিল মকটেলটা। আরও অনেক রকমের ছিল, অরেঞ্জ ছিল, ম্যাঙ্গো ছিল, আরও সব দিয়ে বানাচ্ছিলো। আমি এটাই নিলাম আর কি, পুদিনা পাতা দিয়ে। এটাই আমাকে ভালো লাগলো, বেশ ভালোই লাগলো মকটেলটা খেতে। আর এখানে অনেক রকমের যে ফ্লেভার রাখা আছে, আর এখানে সব লেডি সব সার্ভ করছিল মকটেলটা। তা এরপর হচ্ছে এখানে স্টলে অনেক রকমেরই ছিল, ফুচকা, তারপর কফি ছিল, জিলিপি ছিল, চিকেন কাবাব ছিল, পান ছিল, যার যেটা ইচ্ছা মানে খাও আর কি। স্টলেই আর কি অনেক রকমের খাবার ছিল। তো এখানে চারিদিকে আমরা ঘুরে ঘুরে মানে সব লোকজন দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম একটা একটা করে। আর প্রচুর মানুষের ভিড়, অ্যাকচুয়ালি প্রচুর মানুষ ইনভাইটেড ছিল। তো অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। তো বর এখনও আসেনি, বর প্রায় আসবে হয়েই এসেছে। আমরা এখানে যে জিলিপি খাচ্ছিলাম, জিলিপিটা আমার খুব ভালো লেগেছে, কারণ জিলিপিটা গরম গরম ভাজছে, তো গরম গরম ভেজেই সার্ভ করছে। জিলিপিটা খুব ভালো লাগছিলো। আর এখানে দেখুন চিকেন কাবাব সব রেডি করে ঝোলানো আছে, চিকেন কাবাবও সার্ভ করা হচ্ছে। তো যার যেটা ইচ্ছা সে সেরকম ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছে। তো রাত্রে যেহেতু রাত্রে বিয়েটা হচ্ছে, মানে খুব একটা গরমও নেই, ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। দিনের বেলায় হলে আর একটু বেশি কষ্ট হতো, এত মানুষের ভিড়ে প্লাস রোদ, অনেক কষ্ট হতো। তো রাতের বেলা যেহেতু হচ্ছে একটু কষ্টটা কম ওরই মধ্যে, কারণ রোদ তো নেই। তো রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা ঠিক মোটামুটি, মানে সবাই খেয়ে ঘুরে বেরিয়ে মানে কমফোর্টেবল হচ্ছে আর কি। তো আমরা এই যে এখানে দাঁড়িয়েছি, আর এত মানুষের ভিড় মানে কি বলবো, প্রচুর মানুষের ভিড়, মানে প্রত্যেকটা স্টলেই প্রচণ্ড ভিড়। আর মেন যেখানে মানে খাওয়া দাওয়া চলছে সেখানেও কিন্তু প্রচুর ভিড়। অলরেডি এখন 8টা বাজে, সেখানে অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে, এত ভিড় মানুষের। এই দেখুন এখানে গরম গরম কাবাব রেডি হচ্ছে আর সার্ভ করা হচ্ছে। তো এখানে আমি কফি খেয়ে নিয়েছি অলরেডি। কাল থেকে একটু মানে গলাটা ব্যথা ব্যথা করছে, ভাবলাম একটু কফিটা খেয়েই নিই, ভালোই লাগবে। কিন্তু মকটেলটা খেয়েছি আবার ঠান্ডা, ওখানে বরফ কুচো দেওয়া ছিল। তো সব মিলিয়ে মিশে শরীরটা খারাপ করার মতো পজিশান হয়ে যাবে নিশ্চয়ই যা হচ্ছে। আর বিয়েবাড়িতে ওই যে মানে যে কার্টুনগুলো আর কি আনা হয় বিয়েবাড়িতে, গোপাল ভাঁড় বা ওই যে বড় বড় টেডির যে কার্টুনগুলো, মানে মানে যে মানুষগুলোকে সাজিয়ে আনা হয় আর কি, ওগুলোকে কী বলে অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না। তো ওই রকম সব মানে এসেছে আর কি, হাতে ইলিশ মাছ নিয়ে, মিষ্টির হাঁড়ি নিয়ে আর কি, যেরকম থাকে সব বিয়েবাড়িতে। ওগুলো অ্যাকচুয়ালি কী নাম বলে আমি ঠিক জানি না। ওই রকম কার্টুন কার্টুন টাইপেরও সব সাজানো মানুষদেরকে আনা হয়েছে। আর এই যে গেটের প্যান্ডেলে ঢোকবার মুখে গেটের দুপাশে দুটো এই যে মানে এই এরকম সাজানো দুটো রাজামশাই টাইপের দাঁড় করানো রয়েছে। এদেরকে কি বলে আমি ঠিক জানি না, সিরিয়াসলি বলছি, কেউ যেন খারাপ ভাববেন না আবার এই কথাগুলো শুনে। তো যাই হোক, এই যে ভিডিওগুলো আমি সব করেছি, কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর সত্যি কথা বলতে কি, প্যান্ডেলটা আগেও বলেছি আগের ব্লগে, আর আজকেও বলছি, সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর বানানো হয়েছে। আর এই দেখুন গেটে কিন্তু ফিতে বাঁধবার প্রিপারেশান চলছে, মানে বর প্রায় এসেই গেছে হয়তো, ওই জন্যই এখন গেটে ফিতে ধরা হবে। তো ওই জন্য ওরা সব ফিতে বাঁধার মানে প্রিপারেশান নিচ্ছে। আর এই যে ব্রাইড আর গ্রুম মানে দুজনেরই ছবি এখানে দেয়া আছে। তো কেমন লাগলো দেখবেন, অবশ্যই জানাবেন আমাকে। আর এত মানুষের ভিড় কি বলবো। তো আমরা স্টলে টুকটাক খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম। বাইরেটা তবু একটু ঠান্ডা, ভিতরে প্রচণ্ড গরম, প্রচুর পাখা কুলার সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু এত মানুষের ভিড় তো তাই মানে হচ্ছে না আর কি। আর এই যে রোশনিকে বলছি যে রোশনি দাঁড়াও, এই গোপাল ভাঁড়ের সাথে এই দাদুর সাথে দাঁড়াও, ও ভয় খাচ্ছে, ভাবছে কি না কি, ওকে এত বলছে, ও দাঁড়াতে চায়নি ভয়ে। তারপর অনেক বলার পর আবার গিয়ে দাঁড়ালো, একটু ভিডিও করলাম, ছবি নিলাম। তো সব বাচ্চারাই আর কি আসছে যে ছবি তুলবে, বা কেউ আজকে হ্যান্ডশেক করছে এরকম আর কি। তো উনি আমাকে নিজেই বললেন যে এদিকটায় আপনি এসে ভিডিও নিন, এদিকটা আলো পড়ছে তো ভালো ছবিটা আসছে না, ওই জন্য আমি আবার ঘুরে গিয়ে দুজনের সঙ্গে রোশনির ছবি নিলাম। এই দেখুন এগুলো কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর এই দেখুন বলতে বলতেই কিন্তু বর চলে এসেছে, বর একদম সামনেই বসে আছে।
তো বহু মানুষের ভিড় একদম উপচে পড়েছে বর দেখার জন্য। তো বর দেখবে বলে সবাই বাইরে মানে প্যান্ডেলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। তো মানে এখন বাজে প্রায় হচ্ছে ওই 9:30 মতো বাজে, বর চলে এসেছে। আমাদের অ্যাকচুয়ালি তো বললাম বিয়ে আমাদের মুসলিমদের বিয়ে হয় দিনের বেলায়, আর যেহেতু রাতে বিয়ে হচ্ছে আমাদের কিন্তু রাতেই বিদায়টা হয়ে যাবে। তো মোটামুটি হয়তো একটু রাত হবে, কিন্তু রাতেই বিদায়টা হয়ে যাবে। তো বর এখনও নামেনি গাড়ি থেকে, সবাই সাইড করছে, রাস্তা দিচ্ছে বরকে নামাবে বলে। এই দেখুন আমরা কিন্তু আবার প্যান্ডেলে চলে এসেছি, কারণ প্রচণ্ড ভিড়। তো এবার খাওয়া দাওয়া করবো বলে রাত হচ্ছে, তো এই জন্য চলে এলাম। তো মোটামুটি এই সামনের কটা লাইন আছে, এগুলো উঠলেই বসতে পারা যাবে। আর দূর থেকে আমি ভিডিওটা করছিলাম যে ওদের ওই মানে ঝামেলা নয়, অ্যাকচুয়ালি মজা আনন্দ দেখছিলাম ওদের। এরা মানে দুপক্ষে কে কাকে দেখবে, এরাও স্প্রে করছে, ওরাও স্প্রে করছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির এটাই মজা আর কি, আনন্দ এইগুলোই। তো তারপর হচ্ছে বর গিয়ে ভিতরে বসে পড়েছে, যে যার মতো সব এবার আনন্দ করছে, ছবি তুলছে, ভিডিও করছে। আর বলতে বলতেই আমরা খেতে বসে পড়েছি। এই দেখুন নাজনি ও শেফ আলী, তো এই হচ্ছে মানে নাম ওদের বর আর বইয়ের। আর এই হচ্ছে মেনু। তো মেনুতে অনেক কিছুই ছিল, স্টলেও যেমন অনেক কিছু ছিল, মেনুতেও অনেক কিছু ছিল। আপনারা সবাই একটু পড়ে নিন মেনুটা। তো আমরা জাস্ট এই সিট পেলাম, এবার খেতে বসবো। আর পুরো প্যান্ডেল ভর্তি, একদিক থেকে উঠছে একদিক থেকে বসছে, এইরকম আর কি। আর এই দেখুন এখানে বর বসে আছে রিল্যাক্সে একদম। বরের চারপাশে 4-5টা এসি, মানে এসি নয়, কুলার, স্ট্যান্ড ফ্যান বড় বড় দেওয়া আছে, একদম আরামসে রিল্যাক্সে বসে আছে। তো আমাদের এদিকেও অনেক পাখা দেখতে পাচ্ছেন, কিন্তু মানে এত মানুষ তো তাই প্রচুর গরম হচ্ছিলো। তো যাই হোক এখন খেতে বসে পড়েছি, কিন্তু অনেকক্ষণ বসে আছি, ক্যাটারিংয়ের লোকেরা কেউ আসছেও না, কিছু দিয়েও যাচ্ছে না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফার্স্টে ফিশ ফিঙ্গার দিয়ে গেছে, ফিশ ফিঙ্গার দিয়ে যাওয়ার পর কাসুন্দি। তো ফিশ ফিঙ্গারটা অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর খেতে লাগে আমাকে অলওয়েজ। আর এবারও এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব সুন্দর, একদম মানে ফ্রেশ ছিল ফিশ ফিঙ্গারটা, খুব টেস্টি, খুব একদম ফ্রেশ ছিল। তো আর ক্রাঞ্চিও ছিল। রোশনি আব্বু খেয়ে বলছে দারুণ আছে, খাও। তো যাই হোক, রোশনিও খেয়ে নিচ্ছে ফিশ ফিঙ্গার। ও কিন্তু ফিশ খায় না। তারপর যখন ওর আব্বুকে জিজ্ঞেস করলো যে এটা কী, বললাম যে ফিশ ফিঙ্গার, তখন আবার বড় বড় চোখ বার করছে যে ফিশ খেয়ে নিলাম। আর ফিশটা কিন্তু একদম মানে পুরো ফ্রেশ ছিল। তারপর বলতে বলতেই রুমালি রুটি দিয়ে গেছে, রুমালি রুটির সঙ্গে এটা হচ্ছে ডাল মাখানি। তো ডাল মাখানি আর রুমালি রুটি আমি একদম অল্পই নিয়েছি, কারণ এরপর মেনুগুলো স্টলে তো অনেক কিছু আইটেম ছিল, খাওয়া হয়েছে অলরেডি, পেট অর্ধেক ভরেই গেছে। তো ওই জন্য আমি অল্প করেই নিয়েছি। আবার এরপর বিরিয়ানি দিয়ে গেছে, এই যে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। যারা মটন খায় না তারা চিকেন খাবে, এরকম আর কি অপশান। তো আমি মটন বিরিয়ানি নিয়েছি। অ্যাকচুয়ালি মানে বিয়েবাড়িতে বিরিয়ানি তো হয়, ভালো লাগে। আর কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে পোলাও, ফ্রায়েড রাইস, এগুলো বেশি পছন্দ। তো আমাকে একটা নাল্লির পিস দিয়ে গেছিলো, খেতে খুব ভালো লাগছিলো, খেলাম। তারপর হচ্ছে আমার ফেভারিট, মানে বিয়েবাড়িতে যাই মেনু হোক, আমার ফেভারিট হচ্ছে পাঁপড় চাটনি। তো পাঁপড় চাটনির পরে রসগোল্লা আর লট চমচম দিয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন এই যাওয়ার সময় একটু পান নিচ্ছিলাম। তো এখানে আমরা জিজ্ঞেস করলাম যে ফায়ার পান নাকি, বললো না ফায়ার পান না, এটা আইস পান। তো তো পান টান নিয়ে আমরা এবার বাড়ির দিকে চলে যাব। অনেক রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখনও অনেক মানুষজন আসছে, খাওয়া দাওয়া করছে। তো আজকে এই বিয়েবাড়ির ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই জানাবেন, বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো। আর এই যে আমরা এখন এবার বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো এইটুকুই, আসছি নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আর কিছু বলতে বলতেই আমরা প্রায় বাড়ির কাছে চলে এলাম। টাটা, গুড নাইট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।